নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ঢাকা বোর্ড এসএসসি 2025 সনে যে সৃজনশীল প্রশ্নগুলার এসেছে তার মধ্যে থেকে 1 নং প্রশ্নটি আমরা সমাধান করব এবং বুঝতে চেষ্টা করব ভালোভাবে। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই এই অঙ্কটি বেশিরভাগ স্টুডেন্টরা দিয়েছো, তার কারণ এই চ্যাপ্টারের প্রিপারেশন সেটো ফাংশন থেকে এসেছে, সেটা বেশিরভাগ শিক্ষার্থীরা তোমরা করে থাকো। এবং বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তাদেরও সেটো ফাংশনের এই অধ্যায়ে অঙ্কটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এসো আমরা দেখি যে ঢাকা বোর্ডের এসএসসি 2025-এর 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্নটি তোমাদের দেখার সুবিধার্থে এখানে আমি তুলে রেখেছি। দেখো, প্রথমে আমরা ক নম্বরে চলে যাব। ক নম্বর, এটা যে উদ্দীপকে আমাদের যে তথ্যগুলি দিয়েছে ক নম্বরের সাথে এটার কোনো সম্পর্ক নেই। যেহেতু ক নম্বরের সাথে এটার কোনো সম্পর্ক নেই, সেহেতু আমরা ক নম্বরটা এখানে তথ্য ক নম্বর সমাধান করার জন্য তথ্য এখানে দিয়ে দিয়েছি। দেখো, খেয়াল করো, সি সেটের ভিতরে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, অর্থাৎ এই সেটের ভিতরে কি কি উপাদান আছে সেই উপাদানগুলো আমাদেরকে নির্ণয় করতে বলেছি। তাহলে এই সেটের উপাদানগুলো আমরা কিভাবে পাবো? এই সেটের উপাদানগুলো আমরা পাবো যদি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে সমাধান নির্ণয় করি, ওয়াইয়ের মান বের করি, তাহলে ওয়াইয়ের মান যা হবে সেটাই হবে এই সেটের উপাদান। তাহলে এটাকে শুধু সমাধান করলেই আমরা এই সি সেটটা পেয়ে যাব এবং সেই উপাদানগুলো কি হতে হবে? n এর সদস্য হতে হবে। তাহলে আসো আমরা সমাধানের চেষ্টা করি। ক নম্বর, এখানে প্রথমে কি লেখা আছে আমরা তুলে নিই যে সি সমান y belongs to r such that y square plus 3y plus 2 সমান 0, এটা দেওয়া আছে। এখন এই অংশটা আমরা সমাধান করি। y square plus 3y plus 2 সমান 0, বা এটা মিডিল টার্ম তোমরা সবাই পারো যে 3 আছে 2 একে 2, তাহলে y স্কয়ার প্লাস 2y প্লাস y প্লাস 2 সমান 0, বা এখান থেকে কি করবো আমরা? এই দুটোর থেকে y কমন নিব, তাহলে y প্লাস 2 কমন না নিশ্চয়ই তোমরা সবাই জানো যে y কমন দিলে এখানে y দ্বারা যদি আমি এটাকে ভাগ করি y থাকে, y দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে 2 থাকে। এ দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, যখন কমন না যায় তখন কি করি আমরা? 1 কমন নিই, তাহলে 1 কমন নিয়ে তো y প্লাস 2 সমান 0, বা এখানে কি হলো? y প্লাস 2 আর হলো y প্লাস 1 সমান 0। তাহলে দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আমরা প্রত্যেকটা আলাদাভাবে শূন্য লিখতে পারি। কিভাবে? y প্লাস 2 ইকুয়াল টু 0, অথবা আমরা এখানে লিখতে পারি কি যে y প্লাস 1 সমান 0, বা y সমান মাইনাস 2 আর এখানে y সমান কি হলো? মাইনাস 1। এখন এখানে খেয়াল করো যে আমাদেরকে বলা আছে yটা কি? y হবে n এর সদস্য। তাহলে কি, যেহেতু n সমান কি 1 2 3 4 এরকম একটা সেট, তাহলে এই সেটের সদস্য হবে y গুলা কি হবে? এই n এর সদস্য। তাহলে যেহেতু এখানে বের হলো কি -1 -2, এগুলা কি n এর সদস্য নয়। যেহেতু এগুলো n এর সদস্য নয়, তাহলে এই মানগুলা আমরা নিতে পারছি না। যেহেতু y এর মান -2 এবং -1 বেরিয়েছে, -2 এবং -1 এই মান দুটো আমরা নিতে পারছি না। কেন নিতে পারছি না? যে এই মান দুটো n এর সদস্য না। তাহলে যেহেতু n এর সদস্য না, এই মান দুটো আমরা নিতে পারবো না। তাহলে y যেহেতু n এর সদস্য, তার মানে y এর মান যা বেরিয়েছে নেওয়া যাচ্ছে না, এ বিধায় তাহলে সি সেট। সুতরাং তাহলে আমরা সি সেট কি লিখবো? সি সেটের মধ্যে তাহলে কোনো সদস্য থাকছে না, সি সেট মানে তাহলে আমরা লিখবো কি পাকা সেট। ওয়াই মান যদি +1 এবং +2 বেরোতো তাহলে আমরা নিতে পারতাম। যেহেতু মাইনাস বেরিয়েছে, মাইনাসটা তো এই স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে নেই। আর স্বাভাবিক সংখ্যার সেট তোমরা জানো প্লাস সব ধনাত্মক। তাহলে আশা করি ক নম্বরের সমাধানটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবার আসো আমরা খ
খ নম্বরটা। খেয়াল করো, খ নম্বরে বলছে এ সেটের পাওয়ার সেট। এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, এ সেটের পাওয়ার সেট। তাহলে এই জন্য অবশ্যই আমাদেরকে আগে কি করতে হবে? এ সেট বের করতে হবে। তার উপরে আমরা খেয়াল করি যে এখানে এ সেট দেওয়া আছে। এ সেট কি দেওয়া আছে? খ নম্বর দেখো, এ সেট দেওয়া আছে কি? এ সমান কি দেওয়া আছে? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কয়ার গ্রেটার দ্যান 7 এবং দেওয়া আছে কি এক্স কিউব স্মলার দ্যান 190। তাহলে এখানে দেখো, এই জিনিসটা খেয়াল করে দেখো তোমরা, মানে যে সকল স্বাভাবিক সংখ্যা, এন যেহেতু স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 7 থেকে বড় হবে এবং ঘন 190 থেকে ছোট হবে তাদের সেট। তাহলে আমরা দেখি এন সমান কি? এন সমান হলো 1 2 3 4 5। এই সংখ্যাগুলো হলো এন এর মান। তাহলে এক সমান যদি 1 হয় তাহলে কি হলো? এক সমান 1 হলে আমরা কি লিখতে পারি? এক্স স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1। এটা কি 7-এর চেয়ে বড় নয়। এবং এদিকে কি লিখতে পারি? এক্স কিউব সমান 1 কিউব সমান 1। এটা 190 থেকে অবশ্যই ছোট। এইভাবে আমরা বের করে দেবো। এক সমান 2 হলে, এক সমান 2 হলে কি ঘটবে? এক্স স্কয়ার সমান 2 স্কয়ার সমান হলো 4। এটাও কি 7-এর চেয়ে বড় না। এবং এক্স কিউব সমান হলো 2 কিউব সমান 8। এটা 190 থেকে ছোট। এক সমান 3 হলে কি হবে? এক সমান যদি 3 হয়, এক্স স্কয়ার সমান 3 স্কয়ার সমান 9। এটা 7 থেকে বড়, তাই এই জন্য এখানে আর কাটবো না। এবং এক্স কিউব সমান 3 কিউব সমান 27, 190 থেকে ছোট। এক সমান 4 হলে কি হবে? এক সমান যদি 4 হয় তাহলে এক্স স্কয়ার সমান 4 স্কয়ার সমান 16, কি 7 থেকে বড়। এবং এক্স কিউব সমান 4 কিউব 64, 190 থেকে ছোট। এটাও এই তথ্য সঠিক আছে। এক সমান 5 যদি 5 হন তাহলে কি হবে? এক্স স্কয়ার সমান 5 স্কয়ার সমান 25 7 এবং এক্স কিউব সমান 5 কিউব সমান 125 190 থেকে ছোট। এক সমান 6 হলে কি হয়? আমরা দেখি এক্স স্কয়ার সমান 6 স্কয়ার সমান 36, 7-এর থেকে বড়। এবং এক্স কিউব সমান 6 কিউব 216, 190 থেকে এটা কি ছোট। তাহলে অবশ্যই 190 থেকে এটা ছোট না, এদিকে আমাদের ছোট থাকতে হবে। সব জায়গায় ছোট আছে, 190 থেকে ছোট, তাহলে এটা আমরা নিতে পারছি না। তাহলে যখন তুমি দেখবে যে এদিকে দেখো একবার কি এই জিনিসটা মিথ্যা, তারপরে যখন সত্য হয়েছে এখানে আর কখনোই মিথ্যা হবে না, এটা সত্য হতেই থাকবে। আবার এখানে যখন সত্য হয়েছে, এগুলা সত্য, এটা যখন মিথ্যা হয়ে গেছে এখানে সব মিথ্যা হতে থাকবে আর সব। তাহলে আমরা যে উভয় পক্ষ এটা এবং এটা এই দুটা শর্ত পূরণ করেছে, কোন মানগুলা? এটা, এটা এবং এটা, এই তিনটা দ্বারা দুটো শর্তই আমাদের পূরণ হয়েছে। এক্স ইকুয়াল টু 3 হলেও এটা এই শর্ত পূরণ হয়, এই শর্ত পূরণ হয়। 4 হলেও এই শর্ত পূরণ, এই শর্ত পূরণ। 5 হলেও দুটো শর্ত পূরণ হয়, কিন্তু 6 হলে এই শর্তটা পূরণ হয়, এই শর্তটা পূরণ হয় না। 7 হলেও ঠিকই এরকম এই শর্তগুলো আর পূরণ হবে না। তাহলে দেখা যাচ্ছে 3 4 5 দ্বারা আমাদের এই শর্ত পূরণ হয়। যেহেতু 3 4 এবং 5 দ্বারা প্রদত্ত শর্ত এই যে পূরণ হয়, এক সমান কি? এক সমান 3 4 আর কি 5 হলে প্রদত্ত শর্ত পূরণ হয়, এই তিনটে দ্বারা পূরণ হয়। তাহলে আমরা বলতে পারি এ সেটের ভিতরে আমাদের 3 4 5 এই তিনটে উপাদান আছে। তাহলে এ সেটকে, তাহলে আমরা কি কি করলাম? এ সেট বের করলাম। যে এখানে আমাদের প্রশ্নে বলছে যে এ সেটের পাওয়ার সেট। তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রথমে এ সেট বের করতে হবে। আমরা প্রথমে এ সেট বের করলাম। তাহলে এ সেটের মান আমরা কি পেলাম? 3 4 এবং 5।
এ সেটের মান আমরা খেয়াল করে এখানে কি পেলাম 3, 4 এবং 5 পেলাম। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। n সমান স্বাভাবিক সংখ্যার সেট, x সমান 1 হলে x স্কয়ার, এটা আমি কেন লিখলাম এটার থেকে লিখছি। এই যে x স্কয়ার সমান কি x এর মান 1, 1 স্কয়ার সমান 1। আবার এটা কোথায় থেকে লিখছি এই যে এবং এই যে x কিউব সমান 1 কিউব সমান 1, মানে এই লাইনটার সাথে মিলে আমি এগুলা বের করেছি। এটা এই লাইনের সাথে মিলে এই জিনিসগুলা প্রত্যেকটা জিনিস বের করেছি। তাহলে দেখা যাচ্ছে এর মান কি হলো 3, 4 এবং 5 হলো। এখন আমরা এ সেটের পাওয়ার সেট বের করব। এ সমান 3, 4, 5। দেখো এ সমান বের হইছে আমাদের, এ সমান কি বের হলো, এ সমান আমাদের বের হলো 3, 4, 5। এ সমান আমরা পেলাম 3, 4, 5। এখন এ সেটের কোন সেটের কোন সেট দ্বারা যতগুলা উপসেট তৈরি করা যায় সেই উপসেটগুলো নিয়ে গঠিত যে সেট সেটাই হলো সেই সেটের পাওয়ার সেট। মানে এই এ সেট দ্বারা এখানে এ সেটের এইটা দ্বারা আমরা যতগুলো উপসেট তৈরি করতে পারবো সেই উপসেটগুলা এ সেটের পাওয়ার সেটের উপাদান হবে, সেগুলি দ্বারাই এ সেটের পাওয়ার সেটটা গঠিত হবে। তাহলে আসো আমরা এই উপসেটগুলো লিখে এটা এই সেটটা পাওয়ার সেটটা বের করি। এখন দেখো তাহলে পাওয়ার সেট এটা কি হবে, যে এ সেটের পাওয়ার সেট কি হবে, এটা আমরা 3, 4, 5 3, 4, 5 লিখলাম। রাখার পরে এখন দুটো করে লিখবা তুমি, যে এখানে লিখবা 3, 4, এখানে কি লিখবে 3, 5, এখানে কি লিখবে 4, 5, 3, 4, 3, 5, 4, 5, মানে দুটো করে লিখবে। দুটো যেন একই রকম না হয়, একটা যেন পার্থক্য থাকে। তারপরে কি করবো, আমি একটা করে লিখবো 3, 4, এখানে 5। এবং সব সময় এখানে তুমি কোনো সেটের যদি আমরা উপসেট গুলা বের করি তাহলে থাকা সেটও ওই সেটের একটা উপসেট সব সময়। এবং এখানে কয়টা উপসেট হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা হবে। এটা কিভাবে বুঝবা, এখানে সব সময় 2 এর উপরে তুমি 1, 2, 3, এখানে 3টে উপাদান আছে, তুমি 3 পাওয়ার দিবা, তাহলে দেখবা যত হয় 8 হলো। তার মানে এখানে 8টা হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটা হলো এ সেটের পাওয়ার সেটের উপাদান। এখন আমরা আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে এ সেটের পাওয়ার সেট বের হয়ে গেল। এটা হলো খ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা গ নম্বর সমাধান করি। গ নম্বর, এস অন্যের দিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। এস অন্যয় কোথায়, এখানে। অন্যয় মানে কি সম্পর্ক, এবং এস অন্যয় এই সেটের ভিতরে কি থাকবে, যে উপাদানগুলি থাকবে সেগুলা ক্রমজোড় আকারে থাকবে। যেমন এক্স ওয়াই, এক্স এর মানটা প্রথমে থাকবে, ওয়াই এর মানটা প্রথমে থাকবে, এভাবে জোড়ায় থাকবে। তাহলে এস অন্যয়, আগে এস অন্যয়টা বের করি। এবং এস অন্যয়ের যে এক্স এবং ওয়াই সেই উপাদানগুলো কোথায় থেকে আসবে, এক্স এর মান এবং ওয়াই এর মান আসবে কোথায় থেকে, এই বি সেট থেকে। এই যে বলে দিয়েছে এখানে এক্স বি সেটের সদস্য, ওয়াই বিলংস টু বি, ওয়াই ও বি সেটের সদস্য, এক্স ও বি সেটের সদস্য। তাহলে আগে আমরা বি সেটটা বের করে নেব ক নম্বর অঙ্ক করার জন্য। গ নম্বর অঙ্ক শুরুতেই আমরা বি সেটের মানটাকে সেটা দেখে নেব। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড such that x squared is smaller than or equal to 4, মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, জেড মানে কি, জেড হলো পূর্ণ সংখ্যা। জিরো হতে পারে, প্লাসের হতে পারে, মাইনাসের হতে পারে। হ্যাঁ, শূন্য, ধনাত্মক, ঋণাত্মক সব সংখ্যার সেটই হলো জেড এর ভিতরে আছে পূর্ণ সংখ্যার সেট। মানে জেড মানে হলো এটা। আমরা 0 লিখতে পারি, +-1 লিখতে পারি, +-2 লিখতে পারি, +-3 লিখতে পারি, এভাবে। এটা হলো পূর্ণ সংখ্যার সেট জেড দেওয়া বোঝাচ্ছে। এখন দেখবো কোন সংখ্যাগুলোকে বর্গ করলে 4 এর থেকে ছোট হয় অথবা সমান হয়,
সেই সংখ্যাগুলা এই বি সেটের ভিতরে আছে। সেটা ধনাত্মক হতে পারে, সেটা ঋণাত্মক হতে পারে, সেটা শূন্যও হতে পারে। তাহলে দেখো আমরা বের করি যে এক সমান যদি শূন্য হয়, এক সমান শূন্য হলে কি হবে, যে শূন্য এক্স স্কোয়ার সমান কি জিরো স্কোয়ার সমান এখানে জিরো, 4 এর চেয়ে ছোট, তাহলে এটা আমরা নিতে পারতেছি। এক সমান যদি প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার সমান কি 1, তাহলে আমরা নিতে পারছি। এক সমান প্লাস মাইনাস 2 হলে কি হয়, এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার সমান 4, এর 4 এর সমান, তাহলে আমরা নিতে পারছি। যেহেতু এখানে আমাদের বলা আছে সমান হলে নেওয়া যাবে। এক সমান প্লাস মাইনাস 3 হলে কি ঘটে, এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার সমান 9, তাহলে এটা সমানও না ছোটও না, তাহলে এটা আমরা নিতে পারছি না। তাহলে এই মানগুলো আমাদের গ্রহণযোগ্য। তাহলে বি সেটের মধ্যে আমাদের কি আছে, এই মানগুলো আছে। এই মানগুলোর ভিতরে তুমি একটু খেয়াল করো, এই মানগুলোর ভিতরে সবচেয়ে ছোট কোনটা, এই মানগুলোর ভিতরে সবচেয়ে ছোট হলো -2, পরে হলো -1, পরে হলো 0, তারপর হলো 1, তারপর হলো 2। আমি একটু সাজিয়ে লিখলাম। তাহলে বি সেটের মানগুলো আমরা পেয়ে ফেললাম। তাহলে এখন এখানে কি বলছে, যে এখানে এক্সটাও আসছে বি থেকে, ওয়াইটাও আসছে বি থেকে। তাহলে এখন এই বি সেটটা আমরা বের করলাম। বি সেট বের করার পরে এখন দেখি আমাদের এস অন্যটা, এটা বের করার জন্য কি দেওয়া আছে। তাহলে এস সমান কি দেওয়া আছে, এক্স ওয়াই such that H belongs to B, Y belongs to B এবং y মাইনাস এক্স সমান -1, এটা আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে y মাইনাস এক্স সমান হলো -1, এখান থেকে আমরা y মানটা বের করবো, বা y সমান x -1। এখন প্রত্যেক s বিলংস টু কি b এর জন্য, প্রত্যেক s বিলংস টু b এর জন্য y এর মান বের করব, মান x বিলংস টু b এর জন্য y এর মান বের করব। প্রত্যেক s বিলংস টু b এর জন্য y এর মানটা বের করব। এটা কিভাবে বের করব দেখো, যেমন -2 -1 0 1 2, -2 -1 0 1। তাহলে আমরা যদি -2 -1 0 1, আমরা x এর মানগুলা লিখে নিলাম। -2 -1 0 1 2, তার কারণ কি x কোথায় থেকে আসছে, b থেকে, b এর মানগুলাই x এর মান। এখন y এর মানগুলো b থেকেই আসবে। এখন y যদি x এর মান -2 হয়, দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে, y সমান আছে s -1। এখন x এর মান কত, -2। আমি যদি x এর বদলে -2 বসাই, -1, তাহলে এখানে কি হয়, -3 হয়। অনুরূপ ভাবে পরের মানটা দেখো, x এর মান কত, -1। তাহলে x এর মান যদি আমি -1 বসাই, তাহলে এখানে কি বের হচ্ছে, -2। পরে আছে x এর মান 0। আমি ঠিক একইভাবে এভাবে বের করে তুমি বসাবি। যেমন x এর মান যদি এই যে -1, এখানে -1 এর কেলে -1 -1 -2, x এর মান 0। এখানে যদি আমি 0 বসাই, তাহলে কি হবে, -1 হবে। এখানে -1 দিলাম, -1, এটা কি -1। আবার দেখো খেয়াল করো, x এর মান 1, যদি এখানে বসাই 1 -1, তাই 1 -1 কি হবে, 0 হবে। তারপরে x এর মান 2,
যদি এখানে 2 বসাই আমি, তাহলে 2 মাইনাস 1, তাহলে কি হবে 1। এখানে একটা জিনিস খেয়াল করো তুমি, যে এখানে যে মানগুলো বের হলো ওয়াই মান, ওয়াই মান -2 নিশ্চয়ই বি এর মধ্যে ছিল এই যে। তারপরে এটা কি এক্স এর মান, এটা হলো কি -1, হ্যাঁ এটা হলো -1, তাহলে -1 এটাও বি এর মধ্যে আছে, 0টাও আছে, 1ও আছে, -3 মানটা কিন্তু আমাদের যে বি এর যে মানগুলা বেরিয়েছিল সেই মানগুলা বি এর মধ্যে কিন্তু -3 টানে, তাহলে আমরা এখানে কি দেখতে পারি যে -3 নট বিলংস টু বি, তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই জোড়াটা -2 -3 এই ক্রমজোটটা আমাদের যে অ্যাস বের করতে বলছে তারা এটা অ্যাস এর মধ্যে থাকবে না। অ্যাস এর মধ্যে আমরা এই জোড়াটা নিতে পারবো না, এই জোড়াটা আমরা অ্যাস এর মধ্যে নিতে পারবো না, এই জোড়াগুলো আমরা অ্যাস এর মধ্যে নিতে পারবো। তাহলে সুতরাং অ্যাস সমান আমরা কি লিখতে পারি যে -1 -2 এই একটা জোড়া, তারপরে 0 -1 এ একটা জোড়া, তারপরে 1 0 এ একটা জোড়া, তারপরে হলো 2 1 একটা জোড়া, এই জোড়াগুলো আমরা নিতে পারি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিব। তাহলে এটাই হলো অ্যাস অন্যয়। বলছে কি বলছে এখানে অ্যাস অন্যয়ের দিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে অ্যাস অন্যয়কে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখানে অ্যাস অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। এখানে বলছে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো, তাহলে কি ডোমেন অ্যাস, ডোমেন ডোমেন নির্ণয় করতে বলছে অ্যাসের ডোমেন, তাহলে কি ডোমেনটা কি প্রথম উপাদানগুলো নিবা -1 0 1 2 এই সেট, এখান থেকে এই অন্যয় থেকে কি করবা প্রথম উপাদানগুলো নিবা, প্রত্যেকটা জোড়ার প্রথম উপাদান। তাহলে এই জোড়ার প্রথম উপাদান -1, এখানে আছে কি 0, এখানে আছে কি 1, এখানে আছে কি 2 নিলাম, এটাই হলো ডোমেন অ্যাস। তাহলে অ্যাস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এবং এখান থেকে ডোমেন বের করলাম। দেখো খেয়াল করো, ভালো করে একটু খেয়াল করো, তাহলে তুমি বুঝতে পারবে। এবং তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, পরীক্ষা দিয়েছো, তারা নিশ্চয়ই অঙ্কটি পারো। তবু তুমি পরীক্ষা শেষে, এখনই তোমাকে দেখতে হবে না, পরীক্ষা শেষে তুমি একটু এটা ভালো করে খেয়াল করে দেখবে যে পরীক্ষা শেষ, যখন সবগুলো পরীক্ষা শেষ হবে তখন, তার মানে এখন কোথাও ভুল ত্রুটি হলে সেটা নিয়ে মন খারাপ হবে, সেটা এখন তোমার কোনো এটা দেখার দরকার নেই। এবং নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করতেছো তারা অবশ্যই এসএসসি 2025-এর যে প্রশ্নগুলো আসছে সেগুলো অবশ্যই সলভ করবে এবং শিখতে চেষ্টা করবে। তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষায় এগুলা কাজে দিবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পেরেছ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।